বাজেটে এবারেও দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্প, সেটা সাধারণ মানুষকে কতটা সাহায্য করবে বলে মনে করছেন? দেখুন, আমাদের নেত্রী বাংলাটি মানুষের নেত্রী, তিনি সবসময় চিন্তা করেন, চেষ্টা করেন সাধারণ মানুষের পাশে থাকা। তাই আমাদের মনে হয় যে এই বাজেট জনমুখী বাজেট, যে বাজেটে সব রকম বলতে পারেন সহযোগিতাই আছে। যেখানে আমাদের রাজ্য সরকারি কর্মী তাদের যেমন ডিএ ঘোষণা করা হয়েছে, ঠিক এভাবে কেন্দ্রীয় সরকার আমাদের যেভাবে এনআরডিজিএস এর কাজ ধরুন বন্ধ করে দিয়ে তার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, সেখানে ডেভেলপমেন্টের জন্য রাস্তাঘাটের জন্য যে পথশ্রী প্রকল্প সেখানেও 1500 কোটি টাকা উনি বরাদ্দ করেছে। তারপরে যেটা বড় সমস্যা ঘাটাল মাস্টার প্ল্যান, সেখানে তিনি 500 কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়া শিক্ষার ক্ষেত্রে তিনি টাকা বরাদ্দ করেছেন, স্বাস্থ্যের ক্ষেত্রে বরাদ্দ করেছেন। যারা আশাকর্মীরা যারা ভালো তারা যাতে পরিষেবা দিতে পারে তার জন্য তাদের স্মার্টফোন দেওয়ার তিনি সিদ্ধান্ত নিয়েছে। আমাদের নদীর ধারে যে ভাঙন দেখা দিচ্ছে, ভাঙনের জন্য তিনি আলাদা টাকা অ্যালটমেন্ট করেছেন, বরাদ্দ করেছেন। কাজেই সব দিক থেকে উনি চেষ্টা করেছেন যে তাদের সাধ্যমতো আমাদের এই বাজেটকে এগিয়ে নিয়ে যাওয়ার। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি এনকোয়ারিও করিয়েছিলেন যে যারা প্রকৃত গরিব, যাদের প্রকৃত দরকার আছে যে ছাদ, তাদের জন্য কেন্দ্রীয় সরকার তো তাদের কথাও ভাবেনি। কেন্দ্রীয় সরকার তো টোটালি বঞ্চিত করেছে। কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা দেয়নি, কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা দেয়নি। বারবার বলার পরও যেখানে সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে, তারা বাড়ি পায়নি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের টাকা দিয়েছে, তার কথা দিয়েছিলেন, কথা রেখেছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় 12 লক্ষ মানুষের হাতে তার এই আবাস যোজনার বাড়ি পৌঁছে দিয়েছেন, আগামী দিনও দেবেন সেই অঙ্গীকার করেছে। কাজেই যারা সুকান্ত ভট্টাচার্য, এরা রাজনীতি করে, এরা মানুষের কথা ভাবে না। বিজেপি ভাওতাবাজ পার্টি, ভাওতাবাজ দল, সেটা বাংলার মানুষ বুঝে নিয়েছে। যার জন্য বাংলার মানুষ বারবার তাদের প্রত্যাখ্যান করছে। কাজেই এরা উন্নয়ন নিয়ে কথা বলে না, এরা মানুষের কথা ভাবে না, এরা ধর্ম নিয়ে রাজনীতি করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই বাজেট বেকার বিরোধী বাজেট, এই বাজেটে মমতা ব্যানার্জি 2,15,00,000 বেকার যুবক। আচ্ছা, ওনাদের মুখে এসব কথা শোভা পায়? যারা বলেছিল যে প্রতি বছর 2 কোটি বেকার ছেলেদের চাকরি দেবো, যদি হিসেব করে দেখতে হয় তাহলে এই আজকে 2014 সাল থেকে 2024 সাল 10 বছরে 20 কোটি বেকার ছেলেদের চাকরি দেয়। তো শুভেন্দুবাবু সেই লিস্ট একটা বার করুন না, যে 20 কোটি বেকার ছেলেরা চাকরি পেয়েছে। 20 কোটি ছেড়ে দিন, আপনি বলুন না যে হাফ বার করতে 10 কোটি পেয়েছে, 10 কোটি ছেড়ে 5 কোটি পেয়েছেন, দেখাতে বলুন না। কাজে তারা বলে কি করে কথা? আজকে আমাদের বলার দরকার নেই, রিপোর্ট বলবে। যদি আপনি রিপোর্ট দেখেন, রিপোর্টে পাবেন যে বেকারত্ব 2011 আগে কত ছিল, আগে কত আছে। আজকে জিডিপি কোথায় ছিল, জিডিপি কোথায় এসছে। আজকে বাংলাকে বা কৃষি ক্ষেত্রে বলুন, অন্যান্য ক্ষেত্রে বলুন, যে প্রথম স্থান অধিকার রেখেছে, সেটা কারা রেখেছে? কেন্দ্রীয় সরকার রেখেছে। কাজেই এই 100 দিনের কাজেও আমরা এগিয়েছিলাম। কাজেই এই জায়গায় বলি যে আজকে বিজেপি সরকার শুধু রাজনীতি করছে, বিজেপি সরকার মানুষের কথা ভাবে না। শুভেন্দুবাবুও রাজনীতি করবার জন্য তিনি বলছেন যে এই বাজেট বাজেট, কিন্তু আমার মনে হয় যে এই লাস্ট 8ম যে আমাদের বিজনেস সামিট হয়েছে, তাতে আমরা দেখেছি করে 1000 কোটি টাকা এখানে ইনভেস্ট হবে। কাজে এ থেকে তো পরিষ্কার যে ইনভেস্ট হলে বেকারত্ব অনেকটা হলেও আরো দূর হবে। কাজে যে বেকারত্ব যেটা ছিল 2011 আগে, সেটাকে অনেক কমিয়ে নিয়ে এসছে এই সরকার, আর আগামী দিনও আশা রাখবো যে আরো কমবে। উলুবেড়িয়া পৌরসভা মা মাটি মানুষের পরিষেবায় দায়বদ্ধ। আমাদের লক্ষ্য দূষণমুক্ত শহর এবং নির্মল উলুবেড়িয়া গড়ার লক্ষ্য। জঞ্জাল মুক্ত শহর, প্রতিটি বাড়িতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা, পরিকল্পনা মাফিক গৃহ নির্মাণ, পয়ঃপ্রণালীর নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, সুলভ চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা, মহিলাদের জন্য স্বল্প সঞ্চয় ও স্বনির্ভর যুক্তি প্রকল্প, দারিদ্র্য সীমার নিচে অবস্থিত প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ, জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের সঠিক রূপায়ণ, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বরোজগারের ব্যবস্থা গ্রহণ, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার এবং প্লাস্টিক বর্জনে সচেতন করা, যানজট মুক্ত উলুবেড়িয়া শহর গড়ে তোলা। শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা।
শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ উন্নততর পরিষেবা দেবার জন্য পুরসভা বদ্ধপরিকর। শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারবো বলেই আমরা আশাবাদী। ইতিমধ্যেই যে সকল কাজ পুরবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতে নিজস্ব হলিডে হোম শালনী, দ্বিতীয়ত শহরের দুস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা। শহরবাসীর কর্তব্য, ঠিক সময় পৌরকর জমা দিন, জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন, সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে সম্পত্তি কর পৌরকর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন। কোনো ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের 212 ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করে নিন। আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন। আপনার বাড়ির জঞ্জালকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীকে সাহায্য করুন। প্লাস্টিক, থার্মোকল বর্জন করুন। নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায়, পুকুরে কিংবা গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন। গঙ্গায় ফুল, মালা, বেলপাতা, পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন। মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ভাগাড়ে ফেলার জন্য। স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন তথ্যাদি সংগ্রহে সাহায্য করুন। পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের পরিষেবা সংক্রান্ত তথ্যাদি জানতে আগ্রহী হন ও পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন। পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থের পৃথকীকরণ। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে। বিশদে জানতে যোগাযোগ করুন 9681247950 এবং 8910553391 এই নম্বরে।